বড় একটি কোম্পানিতে কয়েকজন লোক চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে, কিন্তু এই চাকরিটা পেতে হলে তাদেরকে একটি পরীক্ষা দিতে হবে। তাদেরকে সত্য দেওয়া হয় তারা কারো সাথে কথা বলতে পারবে না এবং কি তারা চাইলেও এই পরীক্ষা ছেড়ে যেতে পারবে না। কিন্তু সবথেকে মজার বিষয় হলো তাদেরকে যেই পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হয় সেটা সম্পূর্ণ খালি ছিল, সেখানে কিছুই লেখা নেই। তাহলে তারা পরীক্ষাটা দিবে কিভাবে? কি লুকিয়ে আছে এই পরীক্ষার মাঝে? তাহলে চলুন ঘুরে আসা যাক এক অদ্ভুত পরীক্ষার গল্প থেকে। বড় একটি কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে চায় 8 জন ক্যান্ডিডেট। তাদেরকে একটি বন্ধ রুমে নিয়ে যাওয়া হয়। রুমটিতে 8টি টেবিল এবং প্রত্যেকটা টেবিলে একটা করে পেপার আর একটা করে পেন রাখা ছিল। 8 জন ক্যান্ডিডেট নিজেদের টেবিল বেছে নিয়ে বসে পড়ে। তখনই একজন অস্ত্রসহ গার্ড আর একজন পরীক্ষা পরিদর্শক রুমে ঢুকে। পরিদর্শক তাদের সবাইকে পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দেয়। সে বলে, তোমাদের সামনে শুধু একটা প্রশ্ন আছে, যার উত্তর হবে শুধুমাত্র একটাই। এছাড়াও কিছু নিয়ম আছে, যেমন তোমাদের মধ্যে কেউ আমার বা আমার গার্ডের সাথে কথা বলার চেষ্টা করো তাহলে তাকে বাদ করে দেওয়া হবে। তোমরা যদি তোমাদের প্রশ্নগুলো নষ্ট করে ফেলো তাহলে তোমরা বাদ হয়ে যাবে। নিয়মগুলো বলা শেষে পরীক্ষা পরিদর্শক রুমে থাকা একটি টাইমারের কাছে যায় এবং সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের হাতে 80 মিনিট সময় আছে, আর এই 80 মিনিটে ঠিক হবে তোমাদের পরবর্তী 80টা বছর কেমন কাটবে। এটা বলে সে টাইমারটি চালু করে দেয় এবং সেখান থেকে চলে যায়। পরিদর্শক সেখান থেকে চলে যাওয়ার পর সবাই নিজেদের কাগজগুলো দেখা শুরু করে, কিন্তু সেখানে কোনো প্রশ্ন ছিল না। পুরো কাগজটাই ফাঁকা ছিল। সেখানে থাকা কেউ কিছু বুঝতে পারে না। এরই মধ্যে কেটে যায় 3 মিনিট। একটি মেয়ে আর সহ্য করতে না পেরে সেই কাগজটার উপরে লেখা শুরু করে। পুরো রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল, তাই একজন গার্ড এসে মেয়েটিকে বাইরে নিয়ে যায় এবং সে পরীক্ষা থেকে বাদ হয়ে যায়। কারণ নিয়মে বলা ছিল যে কেউ যদি তার উত্তর প্রশ্ন নষ্ট করে ফেলে তাহলে তাকে এই পরীক্ষা থেকে বাদ করে দেওয়া হবে। মেয়েটির এই পরিণতি দেখে বাকিরা সবাই সাবধান হয়ে যায়। তাদের মধ্যে একজন লোক ছিল, সে কিছুক্ষণ ভাবার পর বুঝতে পারে তাদেরকে বলা হয়েছে তারা গার্ড বা পরিদর্শকের সাথে কথা বলতে পারবে না, কিন্তু তাদেরকে তো এটা বলা হয়নি যে তারা নিজেরাই নিজেদের সাথে কথা বলতে পারবে না। তাই সে তার পাশের জনের সাথে কথা বলতে শুরু করে। তার দেখা দেখি বাকিরাও নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তারা বুঝতে পারে এখন তাদের উত্তর না, বরং প্রশ্নটা খুঁজে বের করতে হবে। তাদের এখন প্রশ্নটা খোঁজা উচিত যাতে করে তারা উত্তরটা বের করতে পারে। তাই তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। তবে ক্যান্ডিডেট নাম্বার 1 যে ছিল সে কোনো কথা বলছিল না। আর যখনই একজন লোক তার নাম বলার চেষ্টা করে তখনই ক্যান্ডিডেট 5 তাকে আটকিয়ে দেয়। সে বলে, আমাদের পরিচয়গুলো আমাদেরকে গোপন রাখতে হবে, কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়লেও পড়তে পারে। এরপর সে সবাইকে একটা করে নাম দেয়। ক্যান্ডিডেট 1 যে ছিল তার নাম দেওয়া হয় ডেভ, কারণ সে বেশি একটা কথা বলতো না। তো এরপর সে সবাইকে একটা করে নাম দিয়ে দেয়, যেমন ব্রাউন, ব্ল্যাক, আর নিজের নাম দেয় হোয়াইট। এরপর হোয়াইট সবাইকে বলে, আমাদের এখন চেয়ার থেকে উঠতে হবে, কারণ নিয়মের মধ্যে কোথাও বলা হয়নি যে আমরা চেয়ার থেকে উঠতে পারবো না। তাই সে দাঁড়িয়ে পড়ে, কিন্তু তখন সে দেখতে পায় গার্ডটাকে কিছুই বলছে না, যার মানে তারা দাঁড়াতে পারবে। আর এইদিকে ব্লুন বুঝতে পারে যে কোশ্চেন পেপারের মধ্যেই কোশ্চেনটি লুকিয়ে আছে, যেটা হয়তো তারা দেখতে পাচ্ছে না। এখন এটাকে বের করার জন্য তারা সবাই রাজি হয়ে যায়। তবে তারা কেউই জানতো না যে এটাকে কিভাবে বের করতে হবে, কারণ পেপারটার কোনো ক্ষতিও করা যাবে না। তখন একটি মেয়ে সেখানে থাকা লাইটের আলোতে তার পেপারটিকে চেক করে, তবে সেখানে কোনো কোশ্চেন ছিল না। তখন সে সবাইকে বলে, তোমাদের কোশ্চেন পেপারটাও লাইটের আলোতে নিয়ে চেক করো, কারণ এমনটাও তো হতে পারে যে একজনের পেপারে সেই কোশ্চেনটি দেওয়া হয়েছে। তখন সেখানে থাকা সবাই তাদের কোশ্চেন পেপারগুলো চেক করে, তবে সেখানে তারা কোনো কোশ্চেন খুঁজে পায় না। তখন ব্ল্যাক সবাইকে বলে, আচ্ছা এমনটাও তো হতে পারে যে কোশ্চেনটা শুধুমাত্র ব্লু লাইটে দিয়ে দেখা যেতে পারে। তাই তারা সবাই সেখানে ব্লু লাইট খোঁজার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো ব্লু লাইট তারা খুঁজে পায় না। তখন ব্লুন সেখানে একটি ইমার্জেন্সি লাইট দেখতে পায়, কিন্তু লাইটটিকে চালু করার কোনো সুইচ ছিল না। তখন তারা বুঝতে পারে এই ব্লু লাইটটিকে চালু করার জন্য এখানে থাকা সবগুলো লাইটে তাদেরকে ভাঙতে হবে। তবে ব্রাউন এই কাজটা করতে চায় না, যার কারণে তারা সবাই ভোটিং করে। আর ভোটিং এ তারা সবাই লাইটগুলো ভাঙার সিদ্ধান্ত নেয়। তারা যখনই সবগুলো লাইটে ভেঙে ফেলে তখনই সেখানে ইমার্জেন্সি ব্লু লাইটটি চালু হয়ে যায়। এরপর তারা সবাই একে একে করে নিজেদের কোশ্চেন পেপারগুলো চেক করে, শুধুমাত্র ডেভ বাদে। কিন্তু তারপরও তারা সেখানে কোনো কোশ্চেন খুঁজে পায় না। তখন ব্লুন বলে, আমাদের এই লাইটগুলো ভেঙে ফেলা উচিত, তাহলে হয়তো আমরা সেই কোশ্চেনটা খুঁজে পাবো। এরপর তারা যখন লাইটগুলো ভেঙে ফেলে তখনই লাইটের কালারটাই চেঞ্জ হয়ে যায়। এখন যেহেতু তাদের হাতে আর মাত্র 7 মিনিট সময় আছে, তাই তারা সবাই হতাশ হয়ে পড়ে। তখন হোয়াইট তাদের সবাইকে বলে, আমাদের এখন অন্যভাবে চেষ্টা করতে হবে। যেহেতু ক্যান্ডিডেট নাম্বার 2 ইতিমধ্যে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, এখন তারা চাইলে তার পেপার দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবে। তাই হোয়াইট পেপারটা নিয়ে সেটার উপরে আঁকাআঁকি করতে শুরু করে, যাতে করে যদি কোনো লেখা থাকে যেন সেটা বেরিয়ে আসে। তবে তারপরও তারা সেখানে কিছুই দেখতে পায় না। তখন ব্রাউন বলে, আসলে আমরা কোনো পরীক্ষার মধ্যে নেই, আমরা আছি একটা বেটিং শোতে। তারা হয়তো আমাদের উপরে বাজি ধরেছে যে আমাদের মধ্যে কে এই পরীক্ষাটা জিততে পারবে। কিন্তু বনেট বলে, তাদের হাতে এত সময় নাই যে তারা আমাদের সাথে এরকম একটা বাজে কাজ করবে। তখন ব্রাউন বলে, তারা টাকার জন্য এমনটা করবে না, আসলে তারা এত টাকা কামিয়ে ফেলেছে যে এখন তাদের লাইফে এন্টারটেইনমেন্ট আর একটু এক্সাইটমেন্ট দরকার, তাই তারা আমাদের সাথে এমনটা করছে। তবে ব্ল্যাক বলে, না, এমনটা নাও হতে পারে, আমার মনে হয় কোম্পানির যে চিফ এক্সিকিউটিভ আছে সে আমাদের সাথে এমনটা করছে। আসলে তারা সবাই প্রেশারের মধ্যে পড়ে তাদের মনে যা আছে তাই বলে যাচ্ছে।
এরপর ডাক তাদের সবাইকে বলে এরা কেউই আমাদেরকে দেখতে পাচ্ছে না, কোম্পানির সব ক্ষমতা থাকে কোম্পানির সিইওর হাতে, তাই সিইও হয়তো আমাদের সাথে এমনটা করতে পারে। তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে কোম্পানি সম্পর্কে একটু বেশি জানে। তাই ব্রাউন তাকে জিজ্ঞাসা করে তুমি এইসব কি করে জানো? তখন ডাক বলে সে আগে এই কোম্পানিতে কাজ করত, তবে সে কোনোদিনও সিইওকে দেখতে পায়নি। তখন হোয়াইট তাদের সবাইকে বলে তোমরা হয়তো এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে, কিন্তু আমাকে এই চাকরিটা অফার করা হয়েছিল, কিন্তু তারা কেউ এই কোম্পানি সম্পর্কে বেশি একটা জানতো না। তখন ব্লু নেট তাদের সবাইকে বলে তার মাথায় একটি বুদ্ধি আছে। এরপর সে গার্ডের কাছে আসে, তার পকেট থেকে একটি লাইটার বের করে ওপরে থাকা ফায়ার অ্যালার্মের দিকে তাকানো শুরু করে। এটা দেখে ব্ল্যাক বুঝতে পারে সে যখনই ফায়ার অ্যালার্মটা অন করবে তখনই এখানে বৃষ্টি পড়তে থাকবে। আর সে বলে যদি এই পেপারগুলোর উপরে পানি পড়ে তাহলে হয়তো আমরা সেই কোশ্চেনগুলো দেখতে পারবো। কিন্তু যখন ব্লু নেট সেই ফায়ার অ্যালার্মটি চালু করতে যায় তখন তার হাত সেই ফায়ার অ্যালার্ম পর্যন্ত যাচ্ছিল না। তাই হোয়াইট তাকে একটা পেপার দেয় যাতে করে সে ফায়ার অ্যালার্মটা চালু করতে পারে। সে যখনই ফায়ার অ্যালার্মটা চালু করে সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তারপরও তারা কোনো কোশ্চেন খুঁজে পায় না। আর তখনই গাটে তাদের দিকে আসা শুরু করে। ব্লু নেট দেখতে পায় এই পেপারটা তারই ছিল। আসলে হোয়াইট তার সাথে চিটিং করেছে যাতে সে তাকে এই পরীক্ষা থেকে বাদ করে দিতে পারে, তাই গাট তাকে সেখান থেকে বের করে দেয়। তো এরপর আমরা দেখতে পাই ডেপ কান্না করতে শুরু করে, কারণ তার কাছে এই সব একদমই ভালো লাগে না। তখন হোয়াইট তার কাছে আসে এবং তাকে জোর করে তার পেপারটাই তাকে খাইয়ে দেয়। এই কারণে ডেপও সেই পরীক্ষা থেকে বাদ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই 8 জনের মধ্যে এখন শুধু 5 জন বেঁচে আছে। তবে এই ঘটনা পরে হোয়াইটের উপরে তারা সবাই প্রচন্ড রেগে যায়। তখন হোয়াইটে তাদের সবাইকে বলে তোমরা আমার উপরে রাগ করার চাইতে তোমরা আমাকে ধন্যবাদ দাও, কারণ আমার জন্য আরো একজন মানুষ কমে গিয়েছে। তবে এই কথা শুনে ব্ল্যাক প্রচন্ড রেগে গিয়ে তার মুখে একটা পাঞ্চ মেরে দেয়। এই কারণে সে ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা সবাই হোয়াইটকে একটা চেয়ারের সাথে বেঁধে তার মুখে একটা কাপড় ঢুকিয়ে তার মুখটা বন্ধ করে দেয়। তো কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে সেই সবাইকে কিছু একটা বলার চেষ্টা করে, তাই ডাক্তার মুখ থেকে কাপড়টি সরিয়ে দেয়। তখন হোয়াইট সবাইকে বলে আমাকে বেঁচে থাকার জন্য একটা ওষুধ নিতেই হবে, তাই আমাকে একটা ওষুধ এনে দাও। তবে ব্ল্যাক তার কথা বিশ্বাস করে না, কারণ তার কাছে মনে হচ্ছিল হোয়াইট তাকে মিথ্যা কথা বলছে। তবুও সে ওষুধটি খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ওষুধটি খুঁজে পায় না। তখন হোয়াইট বলে আমার মনে হয় কেউ আমার ওষুধটি চুরি করেছে, তাই তোমরা যদি আমার ওষুধটি আমাকে এনে দাও তাহলে আমি তোমাদেরকে বলে দিব যে পরীক্ষার আনসার কি হতে পারে। এটা বলে সে আবারও বেহুশ হয়ে যায়। যদিও তাদের কাছে মনে হচ্ছিল সে মিথ্যা কথা বলছে, তবে ব্ল্যাক যখন তাকে একটু ভালো করে দেখে সে বুঝতে পারে হোয়াইট সত্যিই অসুস্থ। তাই তারা সবাই মিলে ওষুধটি খোঁজার চেষ্টা করে। তখন ডার্কের সন্দেহ হয় ব্রাউনের উপর। আসলে ব্রাউন সেই ওষুধটি লুকিয়ে রেখেছিল যাতে করে সে হোয়াইটকে এই পরীক্ষা থেকে বাদ করে দিতে পারে। আর যখনই সে ওষুধটি তাকে খাওয়াতে যায় তার আগে ব্রাউন এসে সেই ওষুধটি একটা ভেন্টিলেটরের মধ্যে ফেলে দেয়। এটা দেখে ডার্ক একটু ভয় পেয়ে যায়, তাই সে গার্ডের কাছে সাহায্য চাইতে শুরু করে। যদিও সে কোনো সাহায্য পায় না, উল্টা গার্ড তাকে সেখান থেকে বের করে দেয়। তো এরপর আমরা দেখতে পাই ব্লুন তার সেফটি পিন দিয়ে সেখান থেকে ওষুধটা বের করে, আর সেই ওষুধটা সে হোয়াইটকে খাইয়ে দেয়। তো এরপর হোয়াইট যখন একটু সুস্থ হয় তখন সবাই তাকে সেই কোশ্চেনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন হোয়াইট তাদের সবাইকে বলে আসলে এখানে কোনো কোশ্চেন নেই, যখন থেকে আমরা এখানে এসেছি তখন থেকে আমরা শুধু কোশ্চেনটাই খুঁজছি। আসলে এখানে না আছে কোনো কোশ্চেন, না আছে তার কোনো অ্যান্সার। এখানে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে এই পরীক্ষাতে জিতে যাবে। তখন তাদের মনে পড়ে যে পরিদর্শক বলেছিল তারা গার্ডের সাথে কথা বলতে পারবে না, কিন্তু তারা চাইলে গার্ডের জিনিসপত্র তারা ইউজ করতে পারবে। তখন ব্ল্যাক গিয়ে গার্ডের কাছ থেকে তার গানটি নিয়ে নেয়। যদিও তার কাছে গান ছিল তবুও সে সবাইকে কথা দেয় সে কাউকে শুট করবে না, কিন্তু হোয়াইট সে ব্ল্যাককে মেরে তার কাছ থেকে সেই অস্ত্রটা নিয়ে নেয়। তখন সে বুঝতে পারে গানটিকে চালাতে হলে গার্ডের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তাই সে গার্ডের হাতে সাহায্য নিয়ে সবাইকে গান পয়েন্ট করে আর সবাইকে বলে আমি তোমাদেরকে শুট করব না, কিন্তু তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। এটা শুনে ব্রাউন সেখান থেকে চলে যায়, কারণ সে কোনো রিস্ক নিতে চায় না। তখন আমরা দেখতে পাই ব্লুনো সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে সে সবগুলো লাইট বন্ধ করে দিয়ে যায়। আর যখনই লাইটগুলো বন্ধ হয়ে যায় তখনই হোয়াইট এলোপাতারি ফায়ারিং শুরু করে। এরপর যখন লাইট ফিরে আসে তখন সে দেখতে পায় ব্ল্যাক নিচে পড়ে আছে আর তার শরীরে একটা গুলিও লেগেছে। আর এইদিকে আমরা দেখতে পাই ব্লুনেটের একটা পা এখনো সেই রুমের মধ্যে ছিল। হোয়াইট যখন তাকে মারতে যাবে ঠিক তখনই টাইমারটি শেষ হয়ে যায়। এটা দেখে হোয়াইট ক্যামেরার সামনে গিয়ে পরিদর্শককে বলে আমি এই গেমটা জিতে গিয়েছি, কিন্তু তখনই সেখানে গাছ চলে আসে আর তাকে ঘড়ি দেখিয়ে বলে এখনো 23 সেকেন্ড বাকি আছে, যার কারণে এবার হোয়াইটও সেই পরীক্ষা থেকে বাদ হয়ে যায়। এখন শুধু এই রুমের মধ্যে বাকি ছিল ব্লুনেট। এরপর সে যখন একটি চশমা দিয়ে তার প্রশ্নটি চেক করে তখন সে দেখতে পায় সেখানে লেখা আছে নাম্বার 1। আর তখনই সেখানে ডেপ চলে আসে এবং বলে আমি হলাম এই কোম্পানির চিফ অফিসার। আসলে সে পরীক্ষাতে এর জন্য এসেছিল যাতে সে সবার উপরে নজর রাখতে পারে। আর যেহেতু ব্লুনেট এই পুরো পরীক্ষাটাই পাশ করেছে তাই ডেপ তাকে তার সেক্রেটারি হওয়ার জন্য অফার করে। তবে ব্লুন এমন কোনো কোম্পানিতে কাজ করতে চায় না যেখানে ইন্টারভিউ নামে মানুষদেরকে মারা হয়। তখন আমরা জানতে পারি ব্ল্যাকের কোনো ক্ষতি হয়নি, সে এখনো বেঁচে আছে, তাকে কোনো গুলি দিয়ে শুট করা হয়নি, তাকে শুট করা হয়েছে একটা ক্যাপসুল দিয়ে। তাই ব্লুনেট এই চাকরিটা অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে শেষ হয়ে যায় এক অদ্ভুত পরীক্ষার গল্প। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরে কোনো ভিডিওতে।